ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তেলের সাথে অক্সটেন বুস্টার মিশাইলে অনেকে বলতেছেন যে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তেলের সমস্যা এখন আমাদের এখানে সব জায়গায় দেখা দিচ্ছে। কারণ আসলেই যুদ্ধ, ইরান সব কিছু মিলায় আমাদের দেশে একটা তেলের একটা সংকট এবং কিছু অসাধু ব্যবসায়ী এবং মজুতদারদের কারণে আমাদের খুবই সমস্যা হচ্ছে। এটা আমরা সবাই জানি। এখন আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকে অনেক জায়গায় গিয়ে আজকে এই কয়েকদিন ধরে প্রায় 1 মাসের উপরে আমি দেখতেছি যে কিছু লোক তেল নিচ্ছে এবং বলতেছে যে তেলে গাড়ি ঝাঁকাচ্ছে এবং তেলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন সমস্যা হচ্ছে, অকটেন বুস্টার দিয়েও কাজ হচ্ছে না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই যুদ্ধ হওয়ার আগ মুহূর্তে আমি কিছু গাড়ির কিছু প্রবলেম ফেস করেছিলাম। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে তেল নেওয়ার ফলে আমি অকটেন বুস্টার ঢেলেছি এবং আমার যেটা হয়েছে যে আমার দুইটা গাড়িতেই আমার পাম্প, ফুয়েল সিস্টেম এগুলো নষ্ট হয়ে গেছে এবং আমার পাইপ টাইপ অনেক কিছু ক্লিন করতে হয়েছে এবং আমার প্রায় পার গাড়ি প্রতি প্রায় আমার টোটাল মনে করেন 1 লাখ টাকার মতন গেছে। ঠিক আছে? এখন এর ফলে আমি জিনিসটা আসলে খুঁজে পাইছি যে আসলে কী হচ্ছে। সেটা হচ্ছে, আপনি যদি পাম্প থেকে তেল নিয়ে থাকেন, ঠিক আছে? এখন পাম্পওয়ালারা বিভিন্ন ডিপো থেকে তেল নিচ্ছে এবং বিভিন্ন টাইমে, ডিপো অবশ্য ফিক্স করা থাকে কিন্তু বিভিন্ন টাইমে তাদের ডিপো বিভিন্ন টাইপের তেল দিচ্ছে। মাঝখানে টিউনিং হচ্ছে তেল, এবং কী দিয়ে টিউনিং হচ্ছে এটা আমরা এখনও বলতে পারি না। অনেকে বলতেছে কেরোসিন মিশাচ্ছে, অনেকে বলতেছে পানি, অনেকে বলতেছে যে অন্য আরও লো কোয়ালিটি তেল, ঠিক আছে? অথবা অনেকে বলতেছে, ইনফ্যাক্ট এক কেমিস্ট ভাই যে ফেসবুকে দেখলাম, সে বলতেছে কি যে না, ফ্র্যাকিং ঠিক মতো হয় নাই। মানে হচ্ছে যে ওই যে রিফাইন যে করে না ক্রুড অয়েল থেকে অকটেন, সেটা ঠিক মতো হয় নাই। মানে এক কথায় লোয়ার গ্রেড অকটেন। ঠিক আছে? এখন অনেকে এর ফলে যেটা করতেছে সেটা হইতেছে যে অকটেন বুস্টার কিনতেছে। এখন অকটেন বুস্টার দেওয়ার পরপরই দেখা যাচ্ছে যে গাড়ির সমস্যাগুলি ঠিক হচ্ছে না। আমি আজকে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা ভালো টাইমেও এর আগে তেল নিয়েছেন, আপনারা জানেন যে তেলের ঘ্রাণটা কীরকম। ঠিক আছে? আমরা জানি, সবাই জানি। আপনারা আগে তেল নেবেন, একটা দিন তেল নেবেন, দেরি করবেন, ট্যাঙ্কিটা খুলবেন, একটা যে গ্যাস বের হয় না, সেই গ্যাসটা একটু স্মেল করবেন। যদি দেখেন যে স্মেলটা কড়া এবং বাজে একটা গন্ধ আসতেছে, অকটেন বুস্টার দিয়েন না। কারণ হচ্ছে কি, অকটেন বুস্টারের ফর্মুলেশন মাঝে মধ্যে বিভিন্ন টাইপের হয়ে থাকে। ঠিক আছে? সেই কারণে এই মাঝে মধ্যে অকটেন বুস্টার এই খারাপ তেলের যে সাথে যে তারা যে অন্য কিছু যে মিশাচ্ছে সেটার সাথে রিয়াকশন করে, মাঝে মধ্যে তেল জমাট বেঁধে যায়, মাঝে মধ্যে তেলের ট্যাঙ্কিও রাস্ট ধরে। সো আমি বলবো যে অকটেন বুস্টার ঢালার আগে দেখেন যে আপনি কি ভালো তেল পেয়েছেন নাকি খারাপ তেল পেয়েছেন। যদি খারাপ তেল পড়ে অকটেন বুস্টার দিয়েন না। যদি ভালো তেল পড়ে, আপনার যদি গাড়ি তারপরও নকিং করে ইঞ্জিন, তাহলে অকটেন বুস্টার দেন। এখন সেকেন্ড কাহিনীতে আসে, সেটা হচ্ছে যে এই যদি ধরেন খারাপ তেল পড়লো, তাহলে তো আপনার তো তেলটা ব্যবহার করতে হবে, কারণ দেশে তেল নাই, যা পাইছেন তাই দিয়া চলতে হবে। এখন সেভাবে কীভাবে করবেন? এক্সেলেটর পাড়া দিলে যখন সেটা পিক টর্কে থাকবে, পিক আরপিএম না, পিক টর্কে থাকবে, মানে ইঞ্জিন তো সবসময় ইএফআই বলেন যেটাই বলেন, ইঞ্জিন সবসময় চেষ্টা করতেছে যে ম্যাক্সিমাম তেলের আউটপুটটা আপনাকে দেওয়ার জন্য। এয়ার ফুয়েল মিক্সচার সেটা সবসময় অলওয়েজ ইলেকট্রনিক্যালি সেটা টিউনিং করার চেষ্টা করতেছে, কিন্তু খারাপ তেল পড়লে ও আর কদ্দূর ট্রাই করবে বলেন? তো তখন যেটা হয় যে পিক টর্কে গিয়ে ইঞ্জিন নকিং করে, ক্যার 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 বিভিন্ন টাইপের সাউন্ড দেয়। ঠিক আছে? যখন এই সাউন্ডটা দেয় তখন অনেকে কী করে, দেখা যায় কি যে 1500 আরপিএমে সাউন্ডটা দিতেছে, তারা একটু আরপিএম বাড়ায় দেয়, আরপিএম বাড়ায় দেখা যায় যে 2-2.5 হাজারে সাউন্ডটা থাকে না। ঠিক আছে? আবার দেখা যায় 4000-5000 গিয়ে আবার সাউন্ডটা থাকে। সো ওই রেঞ্জটায় রাখার চেষ্টা করে। এই কাজটা থেকে অ্যাভয়েড করেন। হয়তো সাউন্ডটা আপনি পাচ্ছেন না, কিন্তু প্রি ডেটোনেশন হইতেই আছে। প্রি ডেটোনেশনের সমস্যাগুলি কী কী? আপনার যদি খারাপ তেল পরে, আপনার ওই যে পিস্টন রিংয়ের গ্যাপ দিয়া যখন, কারণ পিস্টনটা উপরের দিকে উঠতেছে, যখনই উপরের দিকে উঠতেছে, উপরে একদম টপে যাওয়ার পরে কম্বাস্টনটা হওয়ার কথা, তার আগেই কম্বাস্টনটা হচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে ওই পিস্টন রিংয়ের যে সাইডগুলি আছে না, সাইড ওয়াল, যেখান দিয়ে মোবিল লুব্রিকেট করে, মানে এটাকে বলে সিলিন্ডার ওয়াল, সেই সিলিন্ডার ওয়াল দিয়ে মোবিল যেটা ডুপ্লিকেট করে, সেই মোবিলটা সে ঠেলতেছে। কী দিয়ে ঠেলতেছে জানেন? এই যে পোড়া তেল দিয়ে, মানে এক কথায় কন্টামিনেশন। আপনি যদি এই কাজটা বেশি করেন, তাহলে আপনি দেখবেন যে অনেকে এটাকে বলে যে মোবিল বাইরে যায়। মোবিল তো বাড়ে না, মোবিলে কন্টামিনেশন হয়ে যায়। দেখবেন মোবিলের কালার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছে এবং মোবিল দিয়েও একটা পোড়া গন্ধ বেরোবে, কারণ ওই যে ইঞ্জিন পোড়া তো মোবিলের সাথে মিশতেছে। তো
আমি বলবো যে কীভাবে করবেন এই কাজটা, আমি কীভাবে করি। আমার যেহেতু সিভিটি গিয়ার বক্স, আমার যেহেতু মানে এক স্পিডে রাখলেই হয়, ঠিক আছে, মানে আমার খুব একটা পারাপারি করতে হয় না ইঞ্জিনকে ওই উপরের আরপিএম রেঞ্জে নেওয়ার। একটা আরপিএমে রাখলে আস্তে আস্তে স্পিড ওঠে, আস্তে আস্তে স্পিড উঠুক, সমস্যা নাই। যেটা হচ্ছে যে একটু এক্সেলেটার দিবেন, যখনই দেখবেন ক্যারক্যার হচ্ছে এক্সেলেটার ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আবার একটু তার আগে যেটা দিয়েছিলেন তার থেকে একটু হালকা দিবেন, দেখবেন যে ক্যারক্যারটা থাকবে না। আবার একটু বাড়াই দিবেন, দেখবেন ক্যারক্যারটা হইতেছে। আবার ছেড়ে দিবেন, মানে আপনার যখনই ক্যারক্যারটা হবে এক্সেলেটার ছেড়ে দেন ভাই, ছেড়ে দিয়ে আবার হালকা দেন, দেখবেন এটা ক্যারক্যার থাকবে না। এতে হবে কি, অ্যাটলিস্ট আপনার খারাপ তেল হলেও খারাপ তেলটা আপনি ব্যবহার করতে পারতেছেন। যদিও এখন আমি কি বলবো, আমি তো বলতেই পারি যে খারাপ তেল ব্যবহার করেন না ভাই, ঠিক আছে, কিন্তু এগুলো বলে তো এখন লাভ নাই। নাইমা মারছে কানা মামা ভালো, আমাদের এখন অবস্থা তেলের যে সংকট, ঠিক আছে। পাম্পে গিয়া ফিরে আসছি আমি 3 দিন, ঠিক আছে, 3 দিন ফিরে আসছি, তেল পাই নাই, লাইনে দাঁড়ায়ও 6 ঘন্টা, ওই সবার আগে তেল শেষ। কতক্ষণে ফুয়েল আপডেটের ফেসবুক পেজে চেক করব, না যাব, না কি করব ভাই, হদিশ পাইতেছি না। যাই হোক, ইদার ওয়ে আমার কাছে অ্যাডভাইস এইটাই। আর হচ্ছে যে যেহেতু এখন মনে করেন খারাপ তেল পড়তেছে, আমি বলবো যে মোবিলের যেই চেঞ্জটা করেন না, মোবিল চেঞ্জ করেন 3 মাস পর পর, যেটাই করেন, যেই ইন্টারভেলেই করেন, সেইটা আর একটু কাঁচাই নিয়ে আসেন, ঠিক আছে, হয়তো আর একটু কমাই নিয়ে আসেন। কারণ মোবিল যদি কন্টামিনেটেড হয় আপনার কিন্তু ইঞ্জিনের ক্ষতি হচ্ছে লং টার্ম। যদিও আপনি যদি প্ল্যান করেন যে আরে কোনো সমস্যা নাই, গাড়িতে আমি বেচাই দিম, ঠিক আছে, কিন্তু গাড়ি বেচার আগেও তো আপনার তো নিজে গাড়িটা ব্যবহার করতে হবে। এখন আমার তো সবাই মনে করি নিজের গাড়ি নিজের বাচ্চাদের মতন মনে করি, সো ফুল 100% টেক কেয়ার করি। সো ইঞ্জিন অয়েল যদি বেশি কন্টামিনেট হয়ে যায় চেঞ্জ করেন, ঠিক আছে। ওই 3 মাসের মধ্যে বসে থাকার দরকার নাই। কালার চেঞ্জ হবে, মোবিল থেকে পোড়া গন্ধ বের হবে, ভাই তেল চেঞ্জ করেন, নাহলে ইঞ্জিনের সিভিয়ার সমস্যা হবে। ওকে না, সেকেন্ড হচ্ছে যে এখন কোন জায়গা থেকে ভালো তেল পাওয়া যায়। আমার মতে আমি সবসময় সিটি থেকে রিফুয়েল করি, সিটি ফুয়েল পাম্প এবং মেঘনায় লাইন ধরে কুলাইতে পারি না, বাট এইসব ভেজালের আগে আমি সব সিটি থেকে পাইতাম। এখনও মাঝে মধ্যে আমি সিটিতে গিয়েই নেই এই তেলের সমস্যার মধ্যেও। তো সিটিটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। একদম আরপিএমের উপরে রেঞ্জে গিয়ে হয়তো একটু সমস্যা দিবে, কিন্তু নর্মাল ড্রাইভিংয়ে এগুলোয় কোনো সমস্যা হবে না। এবং সিটিতে মনে করেন যে অনেক হাই কম্প্রেশন গাড়ি, যেমন ধরেন ওই সুপ্রা টুপ্রা হাবিজাবি যা আছে, মার্সিডিস বড়লোকি গাড়ি যা আছে, সেগুলো সবকটা ওইখানে যায়, ঠিক আছে। কেন? এদের তেলটা ভালো। এরা কি করে না করে জানি না, আমি আসলে জানি না যে কেন এক পাম্পের তেল খারাপ আর পাম্পের তেল ভালো, ঠিক আছে। মেঘনারটা তো খুবই ভালো, মেঘনা মডেল যেটা, কিন্তু সেটাতে লাইন পাওয়া যায় না। অনেকে বলে শিকদার খুব ভালো। তো আমি যেটা বুঝেছি এটা আসলে কপালের বিষয়, ঠিক আছে। তো আপনারা নিজেরা যাচাই বাছাই করে ফ্রেন্ড সার্কেলে জিজ্ঞাসা করবেন যে দোস্ত কোন জায়গায় ভালো তেল পাস, কোন জায়গায় তোর ইঞ্জিন নকিং দেয় না, এরকম চেক করলেই আমি অবশ্যই শিওর আপনি একটা ব্যবস্থা করতে পারবেন। তো ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।